সন্দেশখালীর ঘটনার থেকে শিক্ষা নিয়ে সমস্ত প্রস্তুতি নিয়ে মন্ত্রী বিধায়কদের বাড়িতে তল্লাশি অভিযান ইডির। পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার একযোগে মন্ত্রী সুজিত বসু, তৃণমূল বিধায়ক তাপস রায় ও তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঢাল, মাথায় হেলমেট, লাঠি সহযোগে অভিযানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্যের পুলিশও। সন্দেশখালী থেকে শিক্ষা প্রস্তুতি নিয়ে মন্ত্রী বিধায়কদের বাড়িতে তল্লাশি। মাথায় হেলমেট, হাতে ঢাল, লাঠি। জটলা দেখলেই লাঠি উঁচিয়ে তারা। এক সপ্তাহ আগের সন্দেশখালীর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অতি সাবধানী ভূমিকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার একসঙ্গে রাজ্যের মন্ত্রী বিধায়ক সহ 3 হেভিওয়েট নেতাদের বাড়িতে অভিযান চালালো ইডি। কিন্তু অশান্তি হলে তা রুখতে আগে ভাগে থেকেই যেন তৈরি ছিল তারা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকেরা। প্রথমেই তার বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। মন্ত্রীর দুটি বাড়িতেই চলে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও 2টি টিমের মধ্যে একটি সোজা চলে যায় বিধায়ক তাপস রায়ের বাড়িতে। অন্য দলটি হানা দেয় উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও। কিন্তু এবারের অভিযানে নজর কাড়ল কেন্দ্রীয় বাহিনীর প্রস্তুতি দেখে। জওয়ানদের হাতে বন্দুক থাকেই এবার দেখা গেল বন্দুকের সঙ্গে হাতে লাঠি, ঢাল ও মাথায় হেলমেট। সারিবদ্ধভাবে ঘিরে রাখা হয়েছে বাড়ি। সূত্রের খবর, টিয়ার গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড রয়েছে তাদের সঙ্গে। মন্ত্রীর বাড়ির সামনে চলে কেন্দ্রীয় বাহিনীর টহল। জটলা দেখলেই কেন দাঁড়িয়ে রয়েছেন প্রশ্ন জওয়ানদের। লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে ভিড়ও। যেটা ভোটের আগে আমরা দেখে থাকি যে এই রেড যখন চলছে ভিতরে, তখন বাইরে সিআরপিএফ আধিকারিকরা তারা প্রতি 10 মিনিট অন্তর অন্তর তারা এরিয়া ডমিনেশন করছেন। অর্থাৎ যে কোনো সেন্সিটিভ এরিয়াতে গেলে যেমন এরিয়া ডমিনেশন করে, সেটাই কিন্তু সেই যে বৈঠক হয়েছিল সেখান থেকে বলা হয়েছে যে যেসব হাই প্রোফাইল যখন রেডে তারা যাবেন, কারণ তাদের অনেক অনুগামীরা থাকে, তারা ভিড় জমায় এবং তাতেই যাতে কোনো রকম ঘটনা না ঘটে সন্দেশখালীর মতো, সেই কারণের জন্যই মূলত এই এরিয়া ডমিনেট। তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে শুক্রবার সকাল থেকে জলপাইরঙা উর্দিধারীদের পাহারায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাপসের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়ি ঘিরে রেখেছেন সশস্ত্র সিআরপিএফ জওয়ানরা। মূলত ব্যাংকিং লেনদেন সংক্রান্ত নথি যাচাই করার পাশাপাশি বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনোভাবে বিধায়ক তাপস রায়ের কোনো প্রভাব খেটেছিল কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। এদিকে কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে 10 ঘন্টা তল্লাশি চালানোর পর বেরিয়ে যায় ইডি আধিকারিকেরা। কেন্দ্রীয় জওয়ানদের বাড়তি সতর্কতার সহযোগে তারা বিভিন্ন জায়গায় কিন্তু যে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, তার বাইরে যে কেন্দ্রীয় বাহিনী পোস্টিং করা রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীদের বাড়তি সতর্কতা রয়েছে। শুধু তাই নয়, আরেকটি বিষয় দেখা যাচ্ছে, এখানে যারা বাইরের লোক কিংবা পার্শ্ববর্তী লোক কিংবা আত্মীয় পরিজন আসছেন, যাদের বাড়িতে তল্লাশি চলছে, তাদের যারা আত্মীয় পরিজন আসছেন তাদেরকেও কিন্তু ঢুকতে বা বাড়িতে প্রবেশে যথেষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে আহত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। সে সময় অভিযোগ উঠেছিল স্থানীয় পুলিশের সহযোগিতা চাওয়া হলেও তা ইডি আধিকারিকরা পাননি। এবার কিন্তু পুরো উল্টো ছবি দেখা গেল মন্ত্রী বিধায়কদের বাড়িতে অভিযান ঘিরে। ইডি তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অশান্তি রুখতে এলাকায় উপস্থিত রয়েছে রাজ্য পুলিশও। কলকাতা টিভি।